চট্টগ্রাম সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে একে একে 92টি ডিম পারল কাসিম। ঘড়ির কাঁটায় তখন মধ্যরাত পেরিয়ে গেছে। সমুদ্রের বিশাল জলরাশি ভেদ করে বালুকাময় তীরে উঠে এসে বিশাল আকৃতির মা কাসিমটি। রাতের নিস্তব্ধতা ভেঙে সৈকতের বুকে তখন এক অদ্ভুত প্রাণের সঞ্চার। অন্ধকারে ঢাকা সৈকতে বালু খুঁড়ে নিজের নিরাপদ আশ্রয় তৈরি করছে মা। সাগর থেকে আসা এই বিশাল আকৃতির প্রাণীটি ভারী শরীর নিয়ে বালুর উপর চলাফেরা করাটা বেশ কষ্টসাধ্য। তবুও মাতৃত্বের টানে সে বেকুল। উপস্থিত উৎসুক জনতা ও স্বেচ্ছাসেবকদের চোখে মুখে সে এক অপার বিস্ময়। কাসিমটি যখন গর্তের ভেতর ডিম পাড়তে শুরু করে তখন তার একাগ্রতা ছিল দেখার মতো। গর্তের গভীর থেকে উঁকি দিচ্ছিল ধবধবে সাদা পিং পং বলের মতো ডিমগুলো। একে একে সেই ডিমগুলো পরম যত্নে প্রসব করে মা কাসিমটি। ভিডিওটিতে দেখা যায় স্থানীয় স্বেচ্ছাসেবকরা অত্যন্ত সতর্কতার সঙ্গে ডিমগুলো সংগ্রহ করছেন। একটি লাল রঙের বালতিতে খুব সাবধানে ডিমগুলো রাখা হচ্ছিল। উপস্থিত জনতা তখন এই ডিমের সংখ্যা ও কাসিমের আকার নিয়ে নিজেদের মধ্যে আলোচনায় মগ্ন। বালুর নিচে ডিমগুলো নিরাপদে রেখে মা কাসিমটা আবার ফিরে গেল চিরচেনা সেই সাগরের পানে। ভারী শরীরটা তখন টেনে টেনে সে জলের দিকে এগিয়ে যাচ্ছে। মা কাসিমটি ঢেউয়ের স্পর্শ পেতেই যেন প্রাণ ফিরে পেল। মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল গভীর অন্ধকারের নীল জলরাশিতে। পিছনে রেখে গেল তার অনাগত ভবিষ্যৎ আর একদল মন্ত্রমুগ্ধ মানুষকে। ভিডিওর এই আবেগঘন মুহূর্তটি কক্সবাজার প্রাণ প্রকৃতির ফিরে আসে এক উজ্জ্বল দৃষ্টান্ত। উল্লেখ্য, কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে আবারও একাধিক সামুদ্রিক সৈকত ডিম পাড়া শুরু করেছে। পরিবেশবাদীদের মতে একসময় প্রজনন মৌসুমে লাবণী পয়েন্ট সহ কক্সবাজার সৈকতের বিস্তীর্ণ এলাকায় ঝাঁকে ঝাঁকে সামুদ্রিক কাসিম ডিম পাড়তে আসত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে পরিস্থিতি বদলে গেছে। অতিরিক্ত জনসমাগম, সৈকতের তীব্র আলোক দূষক, উচ্চমাত্রার শব্দ দূষণ ও অনিয়ন্ত্রিত পর্যটন কার্যক্রমের কারণে কাসিমের স্বাভাবিক প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মানুষের কোলাহল আর কৃত্রিম আলোর কাসিমদের জন্য এক ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে অনেক কাসিম তাদের চিরচেনা দীর্ঘদিনের চেনা প্রজননস্থল পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। আবার কেউ কেউ এই এলাকা আসাই বন্ধ করে দিয়েছে। এর মাঝে লাবণী পয়েন্টে কাসিমটি আগমন প্রাকৃতিক ইতিবাচক বার্তা। স্বেচ্ছাসেবকরা জানান, ভিডিওতে যে কাসিমগুলো সংগ্রহ করতে দেখা গেছে তা মূলত সেগুলো সুরক্ষার জন্যই করা হয়েছে। গত রাতে পাওয়া এই 92টি ডিম তাৎক্ষণিকভাবে সংরক্ষণ করে নিরাপদ সংরক্ষণের জন্য বন বিভাগের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। সৈকতে ডিমগুলো অরক্ষিত অবস্থায় থাকলে শেয়াল, কুকুর বা মানুষের অসতর্কতায় নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তাই স্বেচ্ছাসেবকদের মতে এই ডিমগুলো যদি বন বিভাগের তত্ত্বাবধানে সুরক্ষিত ইনকিউবেশনের কেন্দ্রে স্থানান্তর করা যায় তবে মা কাসিম বা হ্যাসলিং ফোটার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। কৃত্রিমভাবে সঠিক তাপমাত্রায় ও নিরাপদ পরিবেশে এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটিয়ে পরে আবার সাগরে অবমুক্ত করা হবে। পরিবেশ সংরক্ষণ কর্মীরা জোর দিয়ে বলেন, সামুদ্রিক কাসিম আমাদের উপকূলীয় পরিবেশের ব্যবস্থার জন্য অবিচ্ছেদ্য গুরুত্বপূর্ণ অংশ। সাগরের বাস্তুতন্ত্র টিকিয়ে রাখতে এদের ভূমিকা অপরিসীম। তাই মা কাসিমদের নির্বিঘ্নে ডিম পাড়ার সুযোগ করে দিতে হবে।